যোগে হবে চার, দুই দিকে যাই যদি দুই পরিবার, পড়বে রে গোলক ধাঁধার মাঝে, তাই করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ। চাপাবাজ চাপাবাজ, চাপাবাজ চাপাবাজ, চাপাবাজ। 21টা ডিম একসাথে খায়, সে কি রাক্ষস? 21টা ডিম খেয়ে বাইসে আছে কেমনে? এই প্রশ্ন তো মোরও কেমনে বাইসে রইছে। একলে রাজা সেনান দেখতে, রাজা সে গলাটা লম্ফা আর হের গলাটা খাড়ো। লোকরা ওরে 21টা ডিম খাওয়াইছে দিনে, হ্যাঁ? তাহলে তো সরকারি কোষাগার শূন্য হয়ে যাওয়ার কথা। এটা তো জেলের লোকরা ঠিক করে নাই। জেলখানে আন্ডা দেয় নাই তো। তাইলে এই যে ভাইয়ের বাসা আইছে, ফার্মের মুরুয়ার আন্ডা কিনে লইয়া সকাল সন্ধ্যা 21টা করে ডিম হান্দায় একসাথে। হ্যাঁ আরে দূরও, আমি সৌদি আরবে যখন ছিলাম তখন ওই যে আমি ওই যে দোকানে চুরি মানে ভুল বুঝা আমারে জেলে নিয়ে গেছে, খামা খাম একটা নিরীহ লোক। পরে অবশ্য তারা ভুল বুঝছে, ছাইরা দিছে, সালামও দিছে। আচ্ছা মিয়া ভাই, একটা জিনিস জানার মোর খুব ইচ্ছা, সৌদি আরবে জেলখানায় আপনার কি কি খাইতে দিয়েছিলে? পোলাও, কোরমা, রেজালা, দই, সব ধরনের জিনিসই দেয়। আর সবচেয়ে ভালো একটা জিনিস দিয়েছে, সেটা হলো উটের ডিম, প্রত্যেকদিন একটা কইরা। উটের ডিম? কোন কি ভাই, উটের ডিম পারে? আরে সব জায়গায় হয় না, সৌদিতে হয়। ডেলি একটা করে ডিম পারে একটা উটে। সৌদি আরবে জেলখানায় উটের ডিম দেয়? আরে এই উটের ডিম আপনি খাইছেন? কি জানি ভাই, মোর তো খুব ভীষণ টেনশন ঢুকতে আছে। যাক, এর পরে আল্লাহ যদি কোন সময় মোর কপালে লাই সৌদি যাওয়া, হ্যাঁ তো যাইয়া আমি উটের ডিম খামু। আর যদি উটের ডিম না পাই, তাহলে তো বোঝেন না ভাই, গ্রামে আই আপনার ধরিয়া সেই সে ডিম আপনার বাইরের মুখ। হাঙ্গা জীবন শুনছি উটের দুধ হয়, বাচ্চা দেয়, আপনি উটের ডিম খাইয়াইছেন। হ্যাঁ ঠিক আছে, পারলে করিস। আচ্ছা বাদ দেন ভাই, আপনার সৌদি আরবে যাই উটের ডিম খাইছেন না উটের মাংস খাইছেন না আপনার ব্যাপার। এখন আসল কথা হইছে, আপনার বাতিজি সাংবাদিক অনুরে ডিমরা যে ডিস্টার্ব করে, মানে ইফটিজিং করে, আপনি জানেন? কি কইলি তুই? আমার বাতিজি অনুরে ডিমরাজ ডিস্টার্ব করে? ডিমরাজ আমার বাতিজিদের চিনে, এ হইতেছে ক্রাইম রিপোর্টার। ডিমরাজ রে আমার বাতিজি অনু উল্টা কেড়ে বয়েল করে ফেলাই দিব। বয়েল বুঝস? বয়েল, ডিম বয়েল যে করে এইরকম করে ফেলাই দিব। আর ওর পারলে ওরে কইয়া দিস ডিমরাজ রে। এই কি যে বুঝাইতে গেলাম না বুঝে আবার কালকালি হাইতে গেলাম। যাও, ভালো কথা কইতে গেছে হলে না। যদি আর ভাতিজিরা কিডন্যাপ করে ঠিকই লয়ে যাইতে, আমার জেগাইতে তখন আমি কইতাম না কিছু দেখি নেই, তাইলে মানে ভালো আছে। বিধি আমারে চোখ অন্ধ কইরা দাও, ভালো কিছু দেখার আগে সব ফিনিশ কইরা দাও, ভালো কিছু দেখার আগে ফিনিশ কইরা দাও, বিধি আমারে চোখ নন্দ করিও না, ভালো রেখো। স্বপন যে কোথায় গেল, ওকে খুঁজেই পাচ্ছি না। বাজার করার কথা বলে এই যে বেরিয়েছে, এখনো আসার নাম নেই। আজকেও আসুক, তারপর ওকে মজা দেখাবো। আসুক আজকে। খেতে ছাগল বন্দি, জালে বন্দি মাছ, গরিব হইয়া যার মানে খাইলাম আমরা। ভাইয়া ভাইয়া, আল্লাহ আপনি আমাকে কোনো ভিক্ষা দিবেন না গো ভাইয়া। আজকে কগা দিন ধরে না খাই রয়েছি গো ভাইয়া। এই ভিক্ষু করে গরে ভিক্ষু। আরে সিনোস না আইকে? আই মির্জা করিম, ইন্টারন্যাশনাল ডিরেক্টর। সারা পৃথিবীতে তলফাড় করে ফেলাইছি একটার পর একটা ছবি, হিন্দি ছবি, তারপরে ইংলিশ ছবি। দি স্পাই হু লাভ মি কে করছে? আই করছি। তারপরে ডেনজেল ওয়াশিংটন, তারে কে বানাইছে? আই বানাইছি। বুঝছত নি ভাইয়া? ফটো আপনি বানাইছেন, আপনি চিনামা বানাইছেন। চিনামা দেয় কি আমি ভাত খাই উনি? আর আলো নাই ভাত, আপনি ছবির খবর লই আইছেন ভাইয়া। আল্লাহ রাস্তায় আমার কোগাটে ভিক্ষা দেন না ভাইয়া। তুই আর কথা তুই বুঝতি না। শোন, আই সরাসরি বলি,
আই কখনো কাউরে কোনোদিন ভিক্ষা দেই না। এই পর্যন্ত 39 গা ভিক্ষু কার কাছে ভিক্ষা চাইছে প্রত্যেক রে আই করছি কি আর ছবির মধ্যে ফাট দিয়ে দিছি, তোরও আই ফাট দিয়ে দিব। হ্যাঁ ফাঁক দিয়ে আছি দাম ফাঁক দিবেন আপনি এলাকা জুট মেলে দিই ভালান জানেন না ভাইয়া আমাকে জুট মেল কিনলে আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। এই ফাঁক বিদেশে পাচার করে দেয় আমাকে দেশে রাখতে পারে না এলাই জুট মিল বন্ধ হয়ে যায় আপনি জুট মেলে দিই ভালান। ব্যাককল কুনানকার আইকে এই ফাটের কথা কইছিনি? যে ফাট দি এই যে রশি ফাঁকায়, যে ফাট দি শর্ট বানায় এক্সপোর্ট করে, এই ফাটের কথা কইছি? আই কইছি অভিনয় ফাট। ওই যে অভিনয় করার লাইকেন। হ্যাঁ তাহলে ভাইয়া আপনাকে একটা খোলাসা করি বলি, আমি ব্যাংককে যখন আসিলাম আর বুঝছেন আমি এখানে ফাট গেছে। আচ্ছা ভালো কথা, আপনি ছবি বানাবেন, ছবির নাম কি? আর ছবির নাম এই প্রথম যে নাম রাখছি এই নাম খানি তোলফাড় শুরু হয়েছে। নাম করছি কি আই রেজিস্ট্রেশন করার হরে দি এই নামের উপর দি টিয়া আইতেছে আর অ্যাকাউন্টে টিয়া আইতেছে। ছবির নাম হইতেছে সরমারি দাঁত ফলাই দিব। আপনার নাম এনে গেছি আপনি সব মারবেন কি আরে? আরে আই তোরে সর মারতে চাই না, আর ছবির নাম সরমারি দাঁত ফলাই দিব। ও আমার ছবির নাম সবার মারবেন কেন ভাইয়া? মনে হচ্ছে আমি যখন ব্যাংককে আসলাম জানেন ফাতায়াতে ওখানে আমি একটা ছবিতে পাক গেছি, মানে বলতে না ছবির নাম আসলে কি জানেন না, ছবির নাম হয়েছে এক গুছাতে দাঁত পালা দিম। ওইটার মেন ক্যারেক্টার আই আসছিলাম হেয়ার হরে দি ওই অ্যাক্টিং করি যায় ডিরেক্টরে একটা গুছাতে দাঁত ফালাই দিছি। এই ভিক্ষুকটা তুই আর এই সারা আঙ্গিতে কি বুঝাইতে চাস? তুই ডিরেক্টরে ঘুষি মারছত এর কথায় কি বুঝাইতে চাস? তুই কি আরে ঘুষি মারতে চাস নি? এই তুই কি মনে করছ আই কিন্তু তোরে ফু দি উড়াই দিব বুঝছত নি? ওরা ভাইয়া ভেরি মিস্টেক কি বাও মাঙ্গা নিমা কোন নেও ফেরো বা কোন কা চিমাও, মানে আজ যেটা বলতাম সেই আর কি বাংলা তো জমা করি আর ব্যাপারটাই যে আমরা যেটা ধারণা করছেন পুরোপুরি রং। ওইখানে তো অ্যাক্টিং করছি অভিনয় আজ তো মারি না পাচ্ছু। সেই সকালে স্বপন বাজারে গেল, এখনো যে কেন এলো না বুঝতে পারছি না। আমাকে বাড়িতে একা রেখে গেছে, ও বোঝে না আমার একা বাসায় ভালো লাগে না। কোথায় যে ও গেল, রাস্তায়ও তো বেরোতে পারি না। রাস্তায় বেরোলেই লোকজন কত কথা জিজ্ঞেস করে, কে আমি, কোথা থেকে এসছি। ও যে কোথায় গেল আমি তো লোকজনকে বলতে পারি না আমি যে আসলে কি। সারাটা দিন ওকে দেখিনি, আমার যে কেমন লাগছে সেটা একমাত্র আমিই বুঝতে পারছি। মানুষ মানুষকে ভালোবাসলে মনে হয় এটাই মনে হয়। ও যে কোথায় গেল, কখন আসবেও কিছু ভাল লাগছে না আমার। আজকে ও বাসায় আসুক। শোন, আই যে ছবি করতেছি এই ছবিতে মনে কর তোরে আই অভিনয় দিব এবং এই ছবিকান মনে কর ইন্টারন্যাশনাল ছবি হিসাবে পুরস্কার পাইব। ও ভাইয়া এই ছবিতে কোনো গান নাই নি? আরে হাগল এগুন কি কস? আর ছবিতে 21টা করে গান থাকে এবং প্রত্যেকটা গান আই লেখি, আই সুর করি এবং ভারতের মনে কর নাম করা যত আর্টিস্ট আছে, সিঙ্গার আছে, ইয়ার রহমান আর গান গায়, হিমেশ রেশমিয়া আর গান গায়, উদিত নারায়ণ আন গান গায় বুঝছত নি? অন কিন্তু আই একটা সিদ্ধান্ত নিছি এই হিন্দি ছবিতে আই এই প্রথম অজ্ঞা গান দিমু। গান হইতেছে তামিলনাড়ু বুঝছত নি? আচ্ছা মানে ছবি হচ্ছে হিন্দিতে, গান এবার তামিলনাড়ু গান। আচ্ছা গান গাইতে শোনা না একটু শুনি আরে। ড্যাডি মাম্মি কুড়িড়িল্লে তিড়পিড়ে কুড়কুড়িল্লে তুড়পাড়া তিড়িড়িল্লে কিল্লেলে। পারবি নি তুই? ইয়া ও হ্যাঁ এটা নি হ্যাঁ চমক গেল। ড্যাডি মাম্মি বিক্কা করে রাস্তার মোড়ে মোরে খাইয়া, ও ড্যাডি মাম্মি বিক্কা করে রাস্তার মোড়ে মোরে খাইয়া, ভিক্ষা করতে করতে মাথার মধ্যে পুরা ভিক্ষা ঢুকি গেছে। যা কয় তার মধ্যে ভিক্ষা হান্দায় দেয়। ড্যাডি মাম্মি ভিক্ষা করে, ড্যাডি মাম্মি ভিক্ষা করে রাস্তার মোড়ে মোড়ে। তুই তো আরে ভিক্ষুক বানাই দিবি,
বেটা আই পুরস্কার ফামু পরে ভিখারি ক্যাটাগরিতে বুঝছত নি শোন এগুন করলে চলতো না তোরে দিয়ে হইতো না বুঝছত নি তোরে দিয়ে হইতো না আচ্ছা না হলে আমি কি জোর করি কি আর আমি হিরো হইতে মানবো নি কোনো আচ্ছা ভাইয়া যদি কোগা আপনি তো আবার টাকা না ফাট দেন ফাট দিয়ে কি করতেন জায়গা আগায় যান আরে আক্কাতে ছাগা বান্ধে জালে বান্ধে মাছ আরে গরিব ভাইয়া তার মনে না খাইলাম আমি বাত বড় একটা জিনিস বুঝতে পারি না তার চেহারা দেই আর তো পরিচিত পরিচিত মনে হয় আঙ্গ গ্রাম দি ভিক্ষা করি বেড়ায় কোনায় থায় কি করে আমার সন্দেহ হইতেছে চেয়ারম্যান পরিবার তার স্পাই হিসেবে ফাটাইছে আর একটু সন্ধান নিতে হইব আর তার চেহারা খানার পরিচিত মনে হয় খুঁজি বাইর করতে হবে এই আমাকে দেখি কি কাকা কাকা মনে হয় জিন্দা কাকা আবার বলে কাকা ও অসুবিধা হইতেছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমার কাকা কোন আমি আপনাকে বাইক হয়ে চলবো এই এখন বললি কাকা এখন বলিস ভাই তোর সমস্যাটা কি সমস্যা কিছু নাই একটু প্রবলেম আছে সমস্যা নাই প্রবলেম আছে সেই প্রবলেমটা কি ওইসে কি কাকা আবার কো কাকা আচ্ছা আপনি কি আমার বউ নুসরাত দেখছেন নুসরাত নুসরাত কাটা এই শিখুছি ঢুকিবা কতক্ষণ আপনি আমার শুনুন না মানলাম কিন্তু আমার বউ শুনবেন না এটা তো মানবো না আর হলো নায়িকার নামের নাম নুসরাত ওর নাম করে তো বেহাইছে না আপনি শুনবেন না কি আমি আমি তো তোরই চিনি না ঠিক করে আবার নুসরাত চিনবো কি কইরা তো আপনি শুনবেন না কি আমি আপনি তো দেখতেছি মূর্খ মানুষের মতো কথা কইতেছেন আরে বেকল আমি তো এই গ্রামের না আমি তো ফরিদপুর ইউনিয়নের মেম্বার মুক্তার ও না তাহলে তো ঠিক আছে আপনি কেমন করে চিনবেন আসলে হয়েছে কি ভাই বউটা হারাইয়া আমার মাথা গেছে আউলা বাউলা আপনার যদি কোনোদিন বউ হারায় তখন বুঝবেন কেবা কেবা থাকে তুই কি কস আমার বউ হারাইব মানে আরে মেম্বার ভাই আপনি রাগ করতেছেন কি আমি বিয়ে করার পর বউর হাতে জর্গজাতি হয় না তখন যদি রাগ করে বান্ধবীর বাড়ি বা বাপের বাড়ি জায়গা আমি আসলে ওটাই বুঝাবার চাইছি নুসরাত থেকে আমি এখন কোনে কোনে খুঁজবো এই ওয়ালের উমরো তো আবার নাই ফুপু 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 এটা সাত্তার ভাই না সাত্তার ভাই সাত্তার ভাই সাত্তার ভাই আইবি পিছন থেকে ডাকলা গেলা মানুষ তো পিছন থেকেই ডাকে সামনে থেকে ডাকে উইমা এই ছেড়ে এগুলা কি কইতাছে আমার জ্ঞানের অভাব নাই কে বুঝার পারছো আপনাকে আমি জ্ঞান দিতে যাব কেন আপনি নিজেই তো একটা জ্ঞানের গোডাউন বুঝার পারছো তাহলে খুশি হয়েছি বহুত খুশি হয়েছি কিন্তু আমার মাথায় যদি মনে কর জ্ঞানের গোডাউন থাকে আর তোমাকে চেয়ারম্যান বাড়িতে হচ্ছো ছেমরিগো গোডাউন এইসব ছেমরিগো জ্বালায় মনে করো আমি থাকার বাড়ি না তোমরা আসলে চাও কি হ্যাঁ চেয়ারম্যান বাড়িতে মেয়েদের গোডাউন মানে কি বলতে চাচ্ছেন কি আপনি কি কইছি ব্যাপারটা বুঝো না ক্যা কইছি তোমাকে ওই যে চেয়ারম্যান বাড়ি এই বাড়িতে মনে করো ছেড়িগো তো অভাব নাই যেমন তুমি একটা ছেড়ি তোমার আর একটা বোন ওই যে ওর নাম হচ্ছে পিঙ্কি ও একটা ছেড়ি আরেকটা হচ্ছে মনে করো ওই যে নোয়াখালীতে ওর নাম হচ্ছে যে মনে করো কি জানি বুবলি আচ্ছা একটা বাড়িতে এতগুলা মনে করো ছেড়ি থাকবো গেলা তোমাকে সাথে আমি কথা কই রাস্তাঘাটে সবটা মনে করো আমার ধরে এই চেয়ারম্যান বাড়ি থেকে আত্মীয় করছোস তোমরা শুরু করছো কি এই গ্রামে কি আমার চেয়ে হ্যান্ডসাম পোলা নাই ক্যা কও না বাড়িতে ভাড়া করে আইনা দিয়ে 50টা দেখে একটার পিছে ঘুরো হ্যাঁ আপনি কি পারবেন আপনাকে আপনি এনে দিতে মা এই ছেড়িগুলো কি কইতেছে আমারে বি আমি করতে লিয়ামো আমি তো এক পিচ আল্লাহ একটাই বানাইছে দুইটাই বো করতে গেছে নাকি আমার নাটু বল্টু সব গেছে কাউকে যদি ভালো লাগে তাহলে ভালোবাসা কথা বলতে অসুবিধা কি মা এই ছেড়িগুলো কি কইতেছে আরে তোমার যে পিঙ্কি বুবলি ওই সিরিয়াল তো মেসেজ করা পারতেছি না তুমি তো এটা ওই পিচ্ছি ছেড়ি আচ্ছা তুমগো বাড়ির ওই যে ছেড়িগুলোর মাথায় ভালোবাসা ছাড়া কি আর নাই কে কিছু হ্যাঁ এসব কথা কি রাস্তাঘাটে বুঝার পারছি
সামনে একটা নির্বাচন আইতেছে, আমার মামু ইলেকশন করবো ইচ্ছা করে মনে করো এটা গ্যাঞ্জাম করবার চাইতেছ, একটা সাইনবোর্ড দিবার চাইতেছ শ্যাম মাদার সাত্তারের চরিত্র খারাপ, ছেড়িগো দেখলে প্রেম করে, সেইটা করবার চাইতেছ। বুঝা বলাইছি, বুঝা বলাইছি। শুনেন, সবাইকে এক পাল্লায় মাপবেন না, আমি কিন্তু সবার থেকে একটু আলাদা। আবে এই ছেড়ি, তুমি কি চেরা হয়ে গেছো নি? একটু আলাদা সেম বাজারের ছাত্রের লগে ফাবর লইছ, এই যে ফাবর উপর কাম হইব না। আচ্ছা এই ছেড়ি কি বুঝাবার চেয়েছিল? বুঝবার পারছি কে ভাই তোল্লা কাদা, বুঝবার পারছে সামনে নির্বাচন হইতাছে। হ্যাঁ হাইরা যাইব এলাকা ওর এক বাতিজারে লইছে, নাম হচ্ছে ডিমরাজ। ওই হালায় নাকি 21টা ডিম খাওয়ার পরে একসাথে এগুলা করতে আইতেছে গ্রামের মধ্যে। 21টা ডিম খাওয়ার পরে ওরে লইছে প্রচারণা করার লাইগা। শ্যামবাজারের 7টার সামনে খারাইলে সব খাইতে হয়ে যাব। হ্যাঁ ডিমরাজ, ডিম খাওয়ামো না, ডিম তারাবে দেবো, সব সোজা হয়ে যাবে। আচ্ছা শোন, তুই মনে করছো তাই দৌড় দিয়েছি তোরে ভিক্ষা দেওয়ার লাই? ভিক্ষা না, তোরে আর চেহারা গা সিনা সিনা লাগে। তুই কে বলতো? তোর নাম কি? নাম ক। নাম কস না কি? ফটিক। ও মামা ফটিকে না, আরে ফটিকে না, ফটিকে না, ও মা মিলি গেছে চেহারা। আরে তুই না তো ফটিক, কিন্তু আতে প্রতিবন্ধী না। কি প্রতিবন্ধী? এই সোয়ারের লগে দাঁত ফালাই দুম, প্রতিবন্ধী কইছিস তুই? ফটিক না। যাক ফটিক, তোরে হাই গেছি ভালো হইছে। দীর্ঘদিন যাবত আর মামা তো ভাই তোতা মার্ডারের কোনো ক্লু বাইর করতে পারতেছি না, পুলিশ পর্যন্ত হিমশিম খাইতেছে। অন্তরে পাই গেছি তোরে দি যে বাবু আই এই মার্ডারের ক্লু বাইর করি, ইয়ার হরে দি প্রতিশোধ লমু চেয়ারম্যান পরিবারের উপর, বুঝছত নি? না ভাইয়া, মানে তোতা ভাই মার্ডার হরে দি আমি তো ওখানে ছিলাম না, আমি তো ব্যাংককের ফাঁচা তো ভিক্ষা করতাম চলে গেছি। সোয়ারের লগে দাঁত ব্যাগুন হালাই দিউম, আর লগে উল্টা পাল্টা কথা কস। তুই ব্যাংকক যাবি কি করি? ভিক্ষা করি বেড়াস? তোর পাসপোর্ট আছে নি? না না ভাইয়া, ব্যাপারটা বোঝেন না। এই যে ব্যাংকক চিঠি, পাতাজা চিঠি, তারপরে লেক চিঠি, বাইক চিঠি, গ্যাং চিঠি, উল্টা মানে হোল চিঠি, এগুলো যতগুলো পকির আছে না, পুরা ব্যাংকক চিঠির পকিরের অ্যাসোসিয়েশনের আমি ওদিকে চেয়ারম্যান। আর তো বিমান লাগে না, মানে পাসপোর্ট লাগে না, আমাকে পিরি বিমানে আমাকে লই যা। শোন ফটিক, আই একজন ইন্টারন্যাশনাল পাঁচজন, আর সামনে কোনো উল্টা ফাল্টা কথা কইস না। তোরে কিন্তু হিডাই অনিয়াই কুলু বাইর করি ফেলামু তো তোরে কে মার্ডার করছে এগুলো আর কাছে বলিস না। শোন তোরে একটা কথা বলি রাখি, তোরে জনি আর প্রয়োজন হবে এই মামলার স্বার্থে, তোরে খবর দেওয়ার সাথে সাথে তুই চলিয়াবি, বুঝছত নি? ভাইয়া মানে আপনি মনে হয় ভুল করতেছেন ভাইয়া। এই যে তোতা ভাই মার্ডারের আগে দিতে মনে হচ্ছে বলছিলাম না, মানে আমার একটা দুগা পাসপোর্ট আছে রে, একটা 5 বছরে আর একটা হচ্ছে 30 বছরের সার্টিফিকেট দিয়ে ভালাইছে। ওই যে ব্যাংকক চিঠির মেয়র আছে না রানী এলিজাবেথ, উনি আমাকে এটা দিয়ে ভালাইছে। তুই আরে পাসপোর্ট শিখাস? 30 বছরের তোরে মেয়াদ দিয়ে ভালাইছে পাসপোর্ট না? পাসপোর্ট 5 বছরের মেয়াদ দেয়, আর বর্তমানে 10 বছর হয়েছে, আর তোরে 30 বছর দিছে। তোরে কিন্তু অনি 30 গা সর্দি সবকিছু একবারে বাইর করে ফেলাম ফটিক। আর সামনে এগুন করিচ্ছা তোর লাডি গান দেছে, আমি একটু দেখি। আমি তো খারাপ জামাইতাম না। দে দে, আই পাসপোর্টের মেয়াদ দেখি, তোর পাসপোর্টের মেয়াদ আছে। পাসপোর্ট না, তোর মিস্টেক করে বলে 3 মাসের মেয়াদ আছে। যা যা যা, টাকার লগে লগে চলি আমি, যা। ও কি মা তোর মাসুতে মার পারা ভিক্ষুকের বেশ ধরি গ্রাম দি গ্রোস, আর তুই এত বড় একটা অকারেন্স করি, তোর কলজা কত বড় আই বাইর করি সারুম। কার লগে হাত মিলাইছ? এই চেয়ারম্যান পরিবারের লগে নাকি তুই কার লগে হাত মিলাইছ? সব আই বাইর করি সারুম। চাচা কই যাবার লাগছো? আমি তো তোরে জিজ্ঞেস করি এই বাকাতি কইরা কই যাইতেছস? তোর গতরে মানে শরীরের ভিতরে কোন সার্কিটটা নষ্ট হয়ে গেছে কদি? সার্কিট কি ভাইয়া?
টোটাল গ্রুপটাকে যদি একবারে ধরে ফেলতে পারি তাহলে আমার প্রমোশন হয়ে যাবে, আমি দারোগা হয়ে যাব। বন্দে মাত গোয়া ও মায়ো ও মা আব্বা আব্বা তোমরা আব্বা বলতেছো কিসের জন্য? আমি তো বিয়েই করি নাই। চাপাবাজ